নমস্কার। বাঙালিয়ানায় আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক। চলুন কিভাবে করলাম দেখে নিই। কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে মাথাটাকে আগে ভেজে নেব। আর কচুর শাক খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। কথায় আছে কচুর শাক খেলে নাকি রক্ত পরিষ্কার হয়। তো আজকে কচুর শাকটা রান্না করব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। চলুন মাছের মাথাটাকে ভেজে নিই। অর্ধেকটা মাথা দিয়ে দিয়েছি। মাথাটা অনেকটাই বড়, তাই আমি অর্ধেকটা মাথায় দেব। আর কচু শাক অল্প, তো অর্ধেকটা কাতলা মাছের মাথা দিলেই হয়ে যাবে। মাথাটাকে ভালো করে ভেজে তুলে নেব। কচু শাক কিন্তু অনেকভাবেই রান্না করে খাওয়া যায়। তো আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। মাথাটা ভাজা হয়ে গেছে, ওই ভাজা তেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, আর দিয়ে দেবো সাদা জিরে। ফোড়নটাকে একটু ভেজে তারপর দিয়ে দেবো টমেটো। তবে টমেটোটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। এখানে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি, কেটে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মশলা অ্যাড করে দেবো। এখানে 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আমি শুধু এখানে জিরের গুঁড়োই দিলাম, আর কোনো মশলা দিইনি। আদা বাটা বা ধনের গুঁড়ো আমি কোনো কিছুই অ্যাড করিনি। আর এখানে কচু শাক কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। কচু শাকটাকে আমি কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েই তারপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। মশলাটাকে কষিয়ে নিয়েছি, নিয়ে কচু শাকটা দিয়ে দিলাম। তো পুরো কচু শাকটাই দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কচু শাক রান্না করতে গেলে একটু সময় হাতে নিয়ে রান্নাটা করা ভালো। কচু শাকটা জল ওঠে, প্রচুর সময় লাগে জলটা শুকোতে। তো এইভাবেই আমি মশলার সাথে মিশিয়ে কচু শাকটাকে 15-20 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। দেখুন ভালো কিন্তু অনেকটাই জল উঠেছে। তবে কচু শাকটা কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি, তবুও দেখুন কতটা নরম হয়ে জল উঠে রয়েছে। এইভাবেই আমি মিডিয়াম আঁচে রেখে দেব কিছুক্ষণ। আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আগে থেকেই, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কচু শাকের মধ্যে 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে আবারও মিশিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আর কচু শাকটা নিচে দিয়ে দেখুন লেগে আছে, এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। অনবরত কচু শাক কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এবার কাতলা মাছের মাথাটা আমি অ্যাড করে দিয়ে ভালো করে একটু ভেঙে চেড়ে মিশিয়ে নেব। কাতলা মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু ভালোই লাগে। অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। কাতলা মাছের মাথাটাকে ভালো করে ভেঙে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম ভেঙে মিশিয়ে নিলাম। এবার আবারও 10 মিনিট মতো আমি শুকিয়ে নেব। ব্যাস রেডি। কচু শাক একদম রেডি। তো কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।